ফ্যাসিবাদের নিপীড়ন, নির্যাতন, অত্যাচার ভোগ করেছেন, তিনি আজ প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি উন্নয়নমুখী বাংলাদেশ এবং মানুষের মুখে হাসি ফোটানোর যে সংগ্রাম তিনি নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে করে যাচ্ছেন, আমরা সেই প্রচেষ্টার সামিল হয়ে এই দেশটাকে গড়ে তুলতে চাই। এখানে দুইটা বিষয়, দুইটা প্রত্যয়। একটা হলো যে গণতন্ত্রের ধারাবাহিকতা, যেটা পূর্ববর্তী সরকার, ফ্যাসিবাদী সরকার হত্যা করেছিল, সেই জায়গায় বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, অনুশীলন, সেইটা মজবুত করা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মজবুত করা এবং এদেশের দুঃখী মানুষ, এদেশের দরিদ্রক্লিষ্ট মানুষ তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যাতে অসহায় না হয়ে যেতে পারে, তার জন্য তিনি যে কর্মসূচি এবং অঙ্গীকারগুলো করেছেন, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আরও নানা কার্ডের কথা তিনি বলছেন, এটার মধ্যে দিয়ে স্বয়ং তারা স্বাবলম্বী হবে এবং নতুনভাবে তারা অর্থনৈতিকভাবে নিজের মানে সমৃদ্ধশালী হবে, নিজের পায়ে দাঁড়াবে। তো এইটা হ্যাঁ বলেছি যে আমরা যে অর্জনটা করেছি, একটা হলো 71 সাল আমরা স্বাধীনতা পেয়েছি এবং 2024-এর 5ই আগস্ট আমরা নাগরিক স্বাধীনতার আমরা সেদিন মূলত অনেক শিশু, কিশোর, তরুণের জীবনের বিনিময়ে আমরা আবারও নতুন করে নাগরিক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতার নিশ্চয়তার অঙ্গীকার ফুটে উঠেছে। তা আমরা মনে করি এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল মিলে তারা যদি কয়েকটি কমন পয়েন্টে একত্রিত হয়ে সেগুলোর চর্চা এবং সেগুলিকে সুরক্ষার তারাও যদি প্রচেষ্টা নেন, তাহলে এই দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে গড়ে উঠবে, মজবুত হবে, শক্তিশালী হবে। নির্বাচন কমিশন, তারপরে প্রশাসন, তারপরে আপনার বিচার বিভাগ, সমস্ত এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে পরেই আমাদের গণতন্ত্র মজবুত ভিত্তির উপর দাঁড়াবে।